লালকেল্লা ভারতের অন্যতম প্রতীক, যেখান থেকে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী ভাষণ দেন। সেই জায়গার কাছে বিস্ফোরণ ঘটায় আতঙ্ক ছড়িয়েছে দেশের নানা প্রান্তে। তদন্তকারীরা আশঙ্কা করছেন দিল্লি কাশ্মীর ছাড়াও অন্য রাজ্যেও নাশকতার নেটওয়ার্কের শাখা ছড়িয়ে থাকতে পারে। ঘটনার পরই রাজধানীতে জারি হয় হাই অ্যালার্ট। মুম্বাই, কলকাতা, জয়পুর, লখনৌ সহ একাধিক শহরে সতর্কতা জারি হয়েছে। তবে স্বাভাবিকভাবেই দেশের রাজধানীর বুকে এই সাংঘাতিক হামলায় স্তম্ভিত সকলে। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। এ প্রসঙ্গে কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা, শুনবো। 140 কোটি দেশের রাজধানী হচ্ছে দিল্লি। এই নিউ দিল্লিতে আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে লালকেল্লা, যেখানে ভারতবর্ষের যখনই কোনো প্রধানমন্ত্রী হবেন তিনি 15ই আগস্টে ওখানে পতাকা উত্তোলন করেন। এবং লালকেল্লা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা গর্বের জায়গা, গর্বের স্থান। সেই লালকেল্লাতে যে বিস্ফোরণ হয়েছে এটা কিন্তু খুব আতঙ্কের ব্যাপার, খুবই দুঃখের ব্যাপার এবং একাধারে অপমানের ব্যাপার। কারণটা হচ্ছে এই জন্যই যে টেররিস্টরা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিল যে আমরা লালকেল্লার বুকে বোম চার্জ করে কিংবা এক্সপ্লোশন করে দেখিয়ে দেবো যে আমরা কতটা শক্তিশালী। এই দিক থেকে আমার মনে হয় যে এই যে পুরো ঘটনাটা হয়েছে, এখনো আমি টু আর্লি টু সে, এই যে আমি বলছি এখনো পুরো ঘটনাটা আমরা টিভি কিংবা পেপার দেখে হচ্ছে, কিন্তু বেসিক্যালি আমাদের ওখানে আরো বেশি ইনপুট পাওয়ার দরকার ছিল। যে যদিও ইনপুট ছিল কয়েকটা রাজধানীর উপরে, আহমেদাবাদ, তারপরে আপনার নিউ দিল্লি, হায়দ্রাবাদ, এই কয়েকটা জায়গার উপর ইনপুট ছিল, কিন্তু ইনপুটটা খুব সাংঘাতিক স্পেসিফিক ছিল না যে একদম লালকেল্লা হবে। সেই জন্য আমার মনে হয় যে ইনপুটটার আরেকটু অভাব ছিল, ইন্টেলিজেন্স যেটা রয়েছে, যেখানে ইন্টেলিজেন্স ব্যুরো কিংবা ইন্টেলিজেন্স সেকশন কিংবা অন্যান্য সেকশন থেকে যারা ইন্টেলিজেন্স কালেকশন করছিলেন তাদের আরো বেশি প্রোঅ্যাক্টিভ ব্যাপারটা ছিল। এখানে কোনো কিছু অ্যাকশন করতে দেবো না, এরকম একটা চ্যালেঞ্জ করার দরকার ছিল। সেটা হয়তো হয়নি, যার জন্য এরকম বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণে মারা গেছে, আহত হয়েছে অনেক। কিন্তু সবচেয়ে বড় কথা, পুলিশ কিন্তু ধরেছে, কয়েকজনকে ধরেছে এবং রুটটাকে অন্তত বুঝতে পেরেছে যে কারা কোন দুষ্কৃতকারী এবং কোন গ্রুপ এটা করেছে, এবং তাদের এগেনস্টে একটা বিশাল মিটিংও চলবে আজকে। এই মিটিং এ ডিসিশনও হবে। আমার মনে হয় এর একটা পাল্টা উত্তর হয়তো ভারতবর্ষ থেকে যাবে। দেখুন, কালকে সন্ধ্যে 52 যে মেন ট্রাফিক সিগন্যাল ঠিক লালকেল্লার সামনে, যে রাস্তাটা সোজা যায় ওল্ড দিল্লি স্টেশন বাঁদিকে, চাঁদনি চক বাজার, দুটো মন্দির আশেপাশে, জৈনদের মন্দির, আমাদের হিন্দুদের মন্দির, আর সন্ধ্যে 6:52 অনেক ফার্স্ট ডে অফ দ্য উইক, সোমবার, গাড়ি ঘোড়ায় ঠাসা একদম। মানে আমি এই কথাগুলো এই জন্য বলছি, এটা স্পট সিলেকশন। মানে টেরোরিজম বা এরকম ভয়াবহ কাণ্ড যখনই হয় তখন ওদের মেন এম থাকে একটা প্রোপাগান্ডা ভ্যালু, কোথায় করলে হুইচ উইল গেট দ্য ম্যাক্সিমাম আইবলস, হুইচ উইল গেট দ্য ম্যাক্সিমাম কাভারেজ। উনি বললেন খুব যুক্তিসঙ্গত, ভয়াবহ, চমকপ্রদ, এতে কোনো সন্দেহ নেই। পুলিশ বা হোম মিনিস্টার নিজে ছিলেন, তিনিও এখন এটাকে টি ফর টেরোরিজম, টির ব্যাখ্যা দেননি। কাজে সেটা সোজা বলা একটু মুশকিল আছে, কিন্তু সন্দেহ তো হবেই। কারণ আমাদের সম্পর্ক আমাদের নেবারের সঙ্গে একদম তলানিতে, বাংলাদেশি বলুন বা পাকিস্তানি বলুন, এই দুটো নেবার স্পেশালি একদম তলানিতে। কাজে আমাদের ইন্টেলিজেন্স যেটা বললেন সেটা অনেক বেশি বাড়াতে হবে। তো আমাদের অনেক ভিজিলেন্ট হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আর আমাদের যে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এনআইএ আছে, তাদের কাজ হচ্ছে সব ইন্টেলিজেন্স, যেটা আর্মি ইন্টেলিজেন্স, নেভি ইন্টেলিজেন্স, এয়ারফোর্স ইন্টেলিজেন্স, সিভিল ইন্টেলিজেন্স, সব ইন্টেলিজেন্স গুলো কোঅর্ডিনেট করে সেগুলোর ওপর অ্যাকশন নেয়া। সেটা বোধহয় এখনো ততটা তৎপরতার সঙ্গে হচ্ছে না।